নবীর নৌকা বাঁধা ছিল নদীর ঘাটে। এই নবীর নৌকার মধ্যে ইহুদি ন্যাসরারা প্রতিদিন পায়খানা করত। পায়খানা করে ওই নৌকাটিকে ভরিয়ে রেখেছিল বেশ অনেক দিন যাবত। কিন্তু ঘটনা হচ্ছে, যখন ইহুদি ন্যাসরারা নবীর নৌকার মধ্যে পায়খানা করে ভর্তি করেছিল, হঠাৎ করে একদিন নৌকাটি এই পায়খানা দিয়ে অনেক ভর্তি হয়ে গিয়েছে। যখন গিয়েছে ওই নৌকার কাছে কোনো মানুষ ভেড়ে না, শুধু যায় ইহুদি নেসারারা পায়খানায় করে। তাই একটি অনেক বয়স্ক বুড়ি ছিল, সেই বয়স্ক বুড়িটা ওই নৌকার মধ্যে উঠে উনিও পায়খানা করতে গিয়েছে। যাওয়ার পরে হঠাৎ করে যখন পায়খানাতে বসেছে, পিছলিয়ে ওই পায়খানার মধ্যে নৌকার ভেতরে পড়ে গেছে। তার বয়স ছিল নিম্নতম 110 বছর। তাই সেই 110 বছরের বুড়ি যখন পায়খানায় পড়েছে, পড়ার পরে 12 বছরের যুবতী নারী হয়ে উঠেছে ওই পায়খানা থেকে। তাই যখন দেখে 12 বছরের যুবতী নারী এই বুড়ি হয়ে গেল, তখন ইহুদি নেতারা চিন্তা করলো যে আমাদেরও তো বয়স হয়েছে, তাহলে ওই নৌকার মধ্যে যে ওই পায়খানা ডুব দিলেই যদি বয়স 80 থেকে আমাদের 12 বছরই আমরা যুবক যুবতী হতে পারি, তাহলে আমাদের ওই নৌকাতেই যেতে হবে। সবাই ছুটে চলে গেল ওই পায়খানাতে। ওরাই ইহুদি নেসারারাই পাড়াপাড়ি হুড়াহুড়ি দৌড়াদৌড়ি করে পায়খানাতে তারা গড়গড়া শুরু করলো। যারাই গড়গড়াচ্ছে তারাই 80 বছরেরই লোক 12 বছরের যুবক যুবতী হয়ে যাচ্ছে। এখন সবারই শরীরের মধ্যেই যখন পায়খানা উঠে গেল, নৌকাটি খালি হয়ে গেল। এটাই হচ্ছে আল্লাহর কুদরতি খেলা। তাই অবশ্যই এরকম আমরা ইহুদি নেসারা হব না। আল্লাহ পাক আমাদেরকে যেভাবে রেখেছে তার কাছে লাখো লাখো শুকরিয়া। তাহলে যে পায়খানা করেছে তার শরীর দিয়ে